ঠিক আছে, চ্যাপ্টার 8 থেকে তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করে আসি। প্রবলেম সলভ করার আগে আমরা একটু ডিসকাস করি যে চ্যাপ্টার 8 এ আমরা কি কি ইকুয়েশন গুলো করেছিলাম এগুলো নিয়ে একটু আমরা ডিসকাস করি, তাহলে মনে হয় বেটার হবে, রাইট? কি বলো তোমরা? চ্যাপ্টারে ম্যাথ গুলা না হার্ড, হ্যাঁ অন্য ডেফিনেটলি, চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ একটু তো হার্ড হবে এই চ্যাপ্টারটা। ফর্মুলা গুলো একটু দেখে আসি। একটা পিরিয়ডিক মোশন যদি পিরিয়ডিক মোশন যদি অসিলেট করতে শুরু করে তাহলে তার জন্য ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি হবে? এ সাইন ওমেগা টি, রাইট? এটা আমরা দেখে এসেছি। তারপর ভেলোসিটি কি হয়? ভেলোসিটি হয় ওমেগা এ, তারপর কি হয়? কস ওমেগা টি, এটা আমরা দেখে এসেছি, রাইট? তারপর ভেলোসিটির জন্য আমরা আরো একটা ইকুয়েশন দেখেছি, সেটা হচ্ছে গিয়ে কি যেন দেখেছি বলতো? ভেলোসিটি ইকুয়েশন দেখেছি সেটা হচ্ছে গিয়ে ওমেগা এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, এরকম দেখেছি। তারপর অ্যাসিলারেশনের জন্য আমরা ইকুয়েশন দেখেছি ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তারপর আমরা এখান থেকে দেখেছি এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এই ইকুয়েশন আমরা দেখেছি। তারপর আমরা পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন দেখেছি, সেটা কত ছিল? হাফ কে এক্স স্কোয়ার, রাইট? ওয়ার কে ইকুয়ালস টু কত? ওমেগা স্কোয়ার, একটা ফর্মুলা আছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত? কে ডিভাইডেড বাই এম। আমরা যে পার্টিকেল নিয়ে অসিলেট করবো সে এমটা হচ্ছে পার্টিকেলের মাস, কেটা হচ্ছে গিয়ে স্প্রিং কনস্ট্যান্ট অর ফোর্স কনস্ট্যান্ট, যেটাই বলি না কেন। ওমেগা স্কয়ার ইকুয়ালস আমরা কে বাই এম বলতে পারবো। আর এক্স এর বদলে আমরা এই যে এই ইকুয়েশনটা, এই এখানে এক্সটা হচ্ছে এই যে এটা, আর কে এর বদলে আমি ওমেগা স্কয়ার ইনটু এম মাল্টিপ্লাই করে দিয়ে ইপি ক্যালকুলেশন করতে পারবো। তারপর আমরা আরো দেখে এসেছি যে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ছিল? হাফ এম ভি স্কয়ার। ভি কোথা থেকে পাবো? এই যে ভি এখান থেকে পাবো। ঠিক আছে, আমরা ইকুয়েশন গুলো কি নাম্বারিং করি? 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, দ্যাট ইজ 5, দ্যাট ইজ 6, এটা হচ্ছে গিয়ে 7। এটা হচ্ছে আমরা দেখলাম। তারপর আমরা আরো কিছু প্রবলেম সলভ ইকুয়েশন দেখেছি। একটা স্প্রিং যদি ভার্টিক্যালি অসিলেট করতে শুরু করে বা অসিলেট করতে থাকে, সেই ক্ষেত্রে স্প্রিং এর জন্য টাইম পিরিয়ডের ফর্মুলা কি হয়? 2 পাই কি হবে? এম বাই কে, এটা হয় না? এম বাই কে হয়। তারপর আমরা আরো দেখেছি যে এটার জন্য আরেকটা হয় এরকম 2 পাই রুট ওভার কত? ই ডিভাইডেড বাই জি। ওকে, এখন আমরা ইকুয়েশন 8 নাম্বারটা নিয়ে যদি একটু ডিসকাস করি তাহলে আমরা কি বুঝতে পারবো? সেটা হচ্ছে একটা স্প্রিং যদি ভার্টিক্যালি অসিলেট করতে শুরু করে, আপ এন্ড ডাউন যদি অসিলেট করতে শুরু করে, তাহলে ওই স্প্রিং এর সাথে যে ম্যাসটা আমি কানেক্ট করে দিব, ওই এমটা হচ্ছে ওই পার্টিকেলের ম্যাস বা ওই অবজেক্টের ম্যাস। আর স্প্রিং যেমন হচ্ছে গিয়ে লাইক একটা স্প্রিংটাকে আমি এরকম একটা স্প্রিং আছে, এটার সাথে কোনো একটা অবজেক্ট কানেক্ট করে দিলাম আমরা, এটা হচ্ছে এমটা হচ্ছে এই অবজেক্টের ম্যাস। আর আর যদি আমরা নাম্বার 9 নাম্বার ইকুয়েশন ইউজ করতে চাই, তাহলে এখানে টি ইকুয়াল টু কত? 2 পাই ই বাই জি। এটা কি, এটা কি ছিল বলো তো? এটা কি ছিল? এটা হচ্ছে গিয়ে মনে করো একটা স্প্রিং এরকম ছিল, স্প্রিংটা এরকম ছিল, স্প্রিং এর সাথে এম একটা ম্যাস কানেক্ট করে দেওয়ার পরে স্প্রিংটা হচ্ছে এতটুকু লম্বা হয়ে গেল, এক্সটেন্ড হয়ে গেল। এটা হচ্ছে ইটা ছিল, স্প্রিংটা কতটুকু এক্সটেনশন হবে বা এক্সপ্যান্ড হবে। ওকে, যেমন ধরো আমি বলে দিলাম যে 2 কেজি একটা ম্যাস একটা স্প্রিং এর সাথে ভার্টিক্যালি কানেক্ট করে দিলে ওই স্প্রিংটা যদি 5 সেন্টিমিটার এক্সটেনশন হয়, তাহলে ই এর ভ্যালু হবে 5 সেন্টিমিটার, এম এর ভ্যালু হবে 2 কেজি, সিম্পল। আর জি তো আমরা জানি। এরপর আমরা আরেকটা ইকুয়েশন দেখছি সিম্পল পেন্ডুলামের জন্য, টি ইকুয়ালস টু কত? রুট ওভার 2 পাই কি হয় জানি? এল ডিভাইডেড বাই জি। এলটা কি ছিল? এলটা কি? লেন্থ প্লাস রেডিয়াস। এলটা হচ্ছে গিয়ে ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ হচ্ছে গিয়ে কত? স্প্রিং এর এই পয়েন্ট থেকে এই ববের যে ববটা, যে সার্কেলের যে ববটা, এই ববের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল। বুঝা গেছে? এরকম ইকুয়েশন গুলো আমরা দেখেছি। ইকুয়েশন গুলো খাতায় লিখে ফেলো, তাহলে আমরা ইকুয়েশন গুলো ইউজ করে আমরা আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাব বা করব। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলো, বা কোনো ইকুয়েশনের সিগনিফিকেন্স না বুঝতে পারলে জিজ্ঞেস করো যে এটা আমরা বুঝি নাই বা এটা আমরা পারি না বা এটা ক্লিয়ার না। আছে এরকম কিছু? ওকে, যদি এরকম কিছু না থাকে তাহলে আমরা আমাদের
আরেকটা ইকুয়েশন আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে গিয়ে নাম্বার 5 থেকে বেসিক্যালি এসেছিল, এর বদলে আমরা যেমন এ মানে এখান থেকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এর বদলে এটা লেখা যাবে, আর মাইনাস ওমেগা স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে এটা হবে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আমরা এটাও ইউজ করতে পারি। তো যখন যেটা আমাদের দরকার হবে আমরা ইকুয়েশনে তখন সেটা খুব ভালো মতো ইউজ করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে থাকবো। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারের ইকুয়েশন গুলা। এখন যে কেউ তোমাদের মধ্যে যে কেউ যদি বুঝতে না পারো কোনো একটা ইকুয়েশন যদি থাকে, সেটা ধরো কনফিউশন আছে বোঝার জন্য যদি থাকে, তাহলে জিজ্ঞেস করো যে এই ইকুয়েশনের সিগনিফিকেন্সটা বুঝতে পারছো না, বা এই ইকুয়েশন কখন ইউজ করবা, আছে কোনো? বলো সিগনিফিকেন্স। যদি না থাকে তাহলে আমি আর শুরু করি। ওকে, তো ম্যাথমেটিক্স করতে গেলে আই থিংক প্রবলেম ফেস করবা। তো আমরা একটা পর একটা দুই একটা করে ম্যাথ প্রবলেম সলভ করতে থাকি, তাহলে আমরা দেখি যে কোথায় কিভাবে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো যখন আসবে এক্সামে কিভাবে সলভ করবা। আচ্ছা, আমরা একটা সেকেন্ড পেন্ডুলাম বলতে কি বুঝেছিলাম বলো তো? হোয়াট ইজ সেকেন্ড পেন্ডুলাম, মনে আছে? টাইম পিরিয়ড 2 সেকেন্ডস হবে। টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 2 সেকেন্ড হলে আমরা ওই পেন্ডুলামকে নাম দিয়েছি সেকেন্ড পেন্ডুলাম। আচ্ছা, একটা সেকেন্ড পেন্ডুলাম যদি এন সেকেন্ড মানে এন হাফ অসিলেশন, এন হাফ অসিলেশন, একটা সেকেন্ড পেন্ডুলাম যদি এন হাফ অসিলেশন লেস, এন হাফ অসিলেশন লেস শো করে, লেস স্লো করে মানে শো করে, তাহলে ওর জন্য টাইম পিরিয়ড এন হাফ অসিলেশন লেস লেস ইন লেস ইন 1 আওয়ার যদি এরকম হয়, তাহলে তার টাইম পিরিয়ড আমরা কি করেছিলাম মনে আছে? 1 আওয়ার মানে 3600 ইন্টু কত হবে 2, আর এখানে কত হবে 3600 মাইনাস কত হয় এন হয়। এটা পড়ে এসেছি না আমরা? ওকে, এখানে বলো তো 3600 এটা কি? এটা হচ্ছে 1 আওয়ার কত সেকেন্ড এটা বুঝাচ্ছে। আর টুটা কি বলো তো? টুটা হচ্ছে একটা সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, আর 3600 তো 1 আওয়ার মানে কত সেকেন্ড, আর এন সেকেন্ড হাফ অসিলেশন কম দিচ্ছে। যেমন ধরো আমি একটা পেন্ডুলাম নিয়ে ল্যাবে কাজ করছি, এটাকে পেন্ডুলামকে সোজাসুজি ছিল, আমি ধাক্কা দিলাম, পেন্ডুলামটা টিক দেওয়া শুরু করলো। এরপর আমি গুনলাম 1 ঘন্টা ধরে, ওইটাকে আমি অবজার্ভ করলাম, অবজার্ভ করে আমি কয়টা অসিলেশন দিয়েছে এগুলো আমি গুনলাম। গুনার পর দেখলাম ওই সেকেন্ড পেন্ডুলামটা মনে করো 1 আওয়ারে ধরে নাও 100টা অসিলেশন যদি কম শো করে, আমি দেখলাম 1 আওয়ারে ওই সেকেন্ড পেন্ডুলাম যেটা আছে সেটা হচ্ছে 1 আওয়ারে এতগুলো অসিলেশন দিয়েছে। একটা সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে এতগুলো যদি অসিলেশন দেয়, তাহলে তার টাইম পিরিয়ড আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমি দেখলাম যে একটা সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে এইরকম অসিলেশন দেওয়ার কথা ছিল, বাট ও অসিলেশন দিয়েছে 3500। কয়টা অসিলেশন কম? হাফ অসিলেশন কয়টা কম দিয়েছে? 100টা হাফ অসিলেশন কম দিয়েছে। তাহলে আমি এখানে এন এর বদলে কত বসাবো? 100 বসাবো। বুঝতে পেরেছো ম্যাথটা? আমরা এরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে সলভ করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড পেন্ডুলামে যদি এন হাফ অসিলেশন লেস শো করে, তাহলে তার টাইম পিরিয়ডের ফর্মুলা। ওকে, তাহলে আসো আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। একটা কোশ্চেন আমি বোর্ডে লিখছি, এটা আমরা আজকে সলভ করব। ওকে, কোশ্চেনটা দেখো। A second pendulum is আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা হচ্ছে a second pendulum is 5 minutes slower স্যার at উপরে না the দেখা যাচ্ছে না। okay, এখন ঠিক আছে? জি স্যার। A second pendulum is 5 minutes slower at a place. At a place. At a place, এটা আমাকে ফাইন্ড এখন কি করতে হবে? নাম্বার যেটা করতে হবে, find the
find the time period of the pendulum of that place. এটা বললো 5 minutes slower, একটা লাইন লিখতে ভুলে গেছি, 5 minutes slower in 1 hour। ঠিক আছে, কোশ্চেন কি দেখা যাচ্ছে? বলো। A second pendulum is 5 minutes slower in 1 hour। মানে কি বলো তো, একটু বুঝে বলো তো ঘটনাটা, বলতে পারবা কেউ? এনিওয়ান? কি বলবা বলো। একটা সার্টেন হাইটে 3600 সেকেন্ডস এর মধ্যে 5 মিনিট কম টাইম নেয় একটা পেন্ডুলাম হচ্ছে টাইম পিরিয়ড। আমরা তো মানে পেন্ডুলাম ওয়াচ 5 দেখেছি। মিনিট স্লোয়ার মানে অতটা কম অসিলেশন দেয়। আরেকবার এভাবে কি বলা যায় দেখো তো, আমরা তো পেন্ডুলাম ওয়াচ দেখেছি না, পেন্ডুলাম ওয়াচ। তো পেন্ডুলাম ওয়াচ কি হয়, সে যখন একবার এদিকে যায়, এক মাথা থেকে যখন আরেক মাথায় যায় তখন 1 সেকেন্ড হয়, আরেক মাথা থেকে যখন আরেক মাথায় আসে তখন কি আরেক সেকেন্ড কাউন্ট হয়, রাইট? এখন আমি ধরো 12টা বাজে পেন্ডুলামটা অন করলাম, আর ডিজিটাল ওয়াচ আমার হাতে আছে। আমি দেখলাম যখন ডিজিটাল ওয়াচে 1টা বাজে তখন দেখলাম ওই পেন্ডুলাম ওয়াচটা 5 মিনিটস স্লো দেখাচ্ছে, রাইট? এটা বলা যাবে না 12:55 দেখাচ্ছে? বলা যাবে? বলা যাবে। আচ্ছা, এখন 5 মিনিট স্লোয়ার দেখাচ্ছে, সেকেন্ড পেন্ডুলামটা হচ্ছে 5 মিনিট স্লো চলতেছে। কত ঘন্টার মধ্যে? 1 আওয়ারের মধ্যে। সো আমি কি এভাবে লিখতে পারি? দেখো তো 5 মিনিটস, 5 মিনিটস মানে কত সেকেন্ড বলো তো? 5 into 60 equals to কত হবে? 300 সেকেন্ডস। এটা কি বলতে পারবো আমরা? ডেফিনেটলি এটা বলতে পারবো যে 5 মিনিটস মিনস 300 সেকেন্ড। এখন বলো তো একটা সেকেন্ড পেন্ডুলাম মানে কি? আমি যদি এখানে ড্র করে বুঝাই, সেকেন্ড পেন্ডুলামটা মনে করো এই পাশে ছিল, এই পেন্ডুলামটা এখান থেকে এখানে দুলতেছে। পেন্ডুলামটা মনে করো এ থেকে বি তে যেতে কত সময় লাগবে বলো তো? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আবার বি থেকে এ তে আসতে কত সময় লাগবে? 1 সেকেন্ড। আচ্ছা, পেন্ডুলামটা যখন এ থেকে বি তে যাবে তখন কি আমি হাফ অসিলেশন বলবো না ফুল অসিলেশন বলবো? যখন এ থেকে বি তে যাবে হাফ অসিলেশন বলবো। তাহলে আমি বলতে পারি না যে হাফ অসিলেশন দিতে তার 1 সেকেন্ড সময় লাগে, রাইট? বলা যাবে। তাহলে 5 মিনিটস স্লো চলতেছে, দ্যাট মিন্স 300 সেকেন্ড এই পেন্ডুলামটা স্লো। আমি কি বলতে পারবো না যে এই পেন্ডুলামটা 300 হাফ অসিলেশন লেস দিচ্ছে, কম শো করতেছে, বা 300 হাফ অসিলেশন সে কম দিচ্ছে? বলতে পারবো? বলো, তোমরা কি জি স্যার। একমত সবাই? কেউ না বুঝলে বলো, যদি না ক্লিয়ার থাকো তাহলে আমরা বলতে পারি 300 সেকেন্ড হচ্ছে গিয়ে দিতে তাহলে হাফ অসিলেশন কয়টা কম দিবে? 300 হাফ অসিলেশন লেস দিবে। দ্যাট মিন্স আমরা বলতে পারবো ইট গিভস 300 লেস হাফ অসিলেশন। এটা আমরা খুব সুন্দর করে বলতে পারবো, রাইট? দ্যাট মিন্স আমি n এর ভ্যালু কত বলতে পারবো? 300, রাইট? তাহলে আমরা টাইম পিরিয়ড কিভাবে ক্যালকুলেশন করতে পারবো বলো তো? 3600 ইন্টু 2, আর এখানে কত লিখবো? 3600 মাইনাস কত লিখবো? 300। ঠিক লিখেছি? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। আছে কোনো কনফিউশন? কত আসে টাইম পিরিয়ড? 2.18। টাইম পিরিয়ড 2.18। তাহলে এই সেকেন্ড পেন্ডুলামের কি করতে হবে? সেকেন্ড পেন্ডুলামটা হচ্ছে টাইম পিরিয়ড 2.18 সেকেন্ড হচ্ছে, বাট সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড হওয়ার কথা ছিল, ও এখন শো করতেছে কত? 2.18 সেকেন্ড। তাহলে সেকেন্ড পেন্ডুলামের কি কনস্ট্রাকশনে কি কোনো এরর আছে? নিশ্চয়ই আমরা বলতে পারি, কারণ সেকেন্ড পেন্ডুলাম ডেফিনেশনই বলে সেকেন্ড পেন্ডুলামের কি হইতে পারে, তার টাইম পিরিয়ড 2 সেকেন্ড হওয়ার কথা ছিল, বাট কোনো একটা তার কনস্ট্রাকশন প্রবলেমের কারণে
তার হচ্ছে গিয়ে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত এসেছে 2.18 সেকেন্ড এসেছে। এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? বলো, সবাই কি কনফিউশন ক্লিয়ার হয়েছে এই ম্যাথটা যতটুকু আমরা করলাম? অদিতা, হাসনা, স্যার হিতৈষী। স্যার লাস্টের কথাটা কি বললেন, লাইক 2 সেকেন্ড হওয়ার কথা ছিল বাট 2.18 হয়েছে এটা? ডেফিনেশন কি দেখো তো, সেকেন্ড পেন্ডুলাম, রাইট? সেকেন্ড পেন্ডুলাম মানে কি, এই পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, রাইট? বাট কোন একটা কারণে ওর টাইম পিরিয়ড কত দেখাচ্ছে 2.1 সেকেন্ড দেখাচ্ছে, মানে 18 সেকেন্ড এক্সট্রা দেখাচ্ছে। তাহলে ডেফিনেটলি সেকেন্ড পেন্ডুলামে কি কারিগরি কোনো ত্রুটি আছে, কোনো মেকানিজম প্রবলেম আছে, রাইট? কারণ তার তো 2 আসার কথা ছিল, 5 মিনিটস তো তার স্লো থাকার কথা ছিল না। বুঝা গেছে? ওকে, তো এটা আমরা খুব সুন্দর মতো করতে পারলাম। এখন আমরা কি করব, এরকম আরো কিছু ম্যাথ সলভ করতে চাই, ঠিক আছে? ওকে, আর যেখানে না বুঝবা এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন ডেফিনেটলি থাকবে, ঠিক আছে? এই চ্যাপ্টার কিন্তু একটু রিলেটিভলি ট্রিকি, ঠিক আছে? ওকে ফাইন, আমরা এই ম্যাথটা সলভ করলাম। এবার আসো আমরা অন্য কোনো একটা প্রবলেম সলভ করি, আরেকটা প্রবলেম সলভ করি। দেখি আমরা পিডিএফটা ফাইল ওপেন করি, তোমাদের সাথে শেয়ার করি। কেউ যদি পিডিএফটা সলভ করে থাকো বলো কোনটাতে প্রবলেম পেয়েছো, এরকম কিছু আছে? ওকে, আমরা কোশ্চেন নাম্বার 2 সলভ করতে চাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ? কোশ্চেন নাম্বার 2। জি স্যার। ওকে, রেসপন্স করবা, তোমাদের অনেকটা বাজে সভা হয়ে গেছে, রেসপন্স করো না। হ্যাঁ, রেসপন্স করতে হবে। তা না 1 এর এ তে মেবি আনসারটা ভুল আছে। হতে পারে ওয়ানের এই অ্যানসারটা হতে পারে। আচ্ছা, আমি দেখবো না, ঠিক আছে? তুমি যখন বলেছো এটা চেক করবো না। কোশ্চেন নাম্বার 2 করতে যাচ্ছি, কি বলেছে? রাজশাহী বোর্ডে আসে দ্য টাইম পিরিয়ড অফ সেকেন্ড পেন্ডুলাম এট আর্থ সারফেস কত 2 সেকেন্ড, পারফেক্ট। and acceleration due to gravity a 9.8, earth surface acceleration due to gravity কত 9.8 meter per second square. If the pendulum is placed at the top of the mountain b close to the another mountain having height 8.85, আর একটা মাউন্টেন আছে যার হাইট হচ্ছে 8.85, বি হচ্ছে আরেকটা মাউন্টেন, ওই মাউন্টেনের উপরে এই পেন্ডুলামটা, এই সেকেন্ড পেন্ডুলামটা আমরা নিয়ে গিয়েছি। এখন আমাদেরকে ওরা বলল যে অ্যান অসিলেটেড, এটা অসিলেট করতে শুরু করলো, ইট পারফর্মস 1780 অসিলেশন ইন 1 আওয়ার, 1 আওয়ারে এতগুলো অসিলেশন দিচ্ছে, ঠিক আছে? 1 আওয়ারে এতগুলো অসিলেশন দিচ্ছে ওই বি মাউন্টেনে। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম। তোমরা কি সবাই 2 এর এ পারবা? পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ ক্যালকুলেশন করতে পারবা? জি স্যার। কিভাবে ক্যালকুলেশন করবা, কোন ফর্মুলা দিয়ে? ইকুয়ালস টু 2 পাই রুট এল বাই জি। এল বাই জি, যেখানে এল ক্যালকুলেশন করতে হবে, টি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, জি এর ভ্যালু হচ্ছে 9.8। ওকে, এখন আমরা ম্যাথটা সলভ করি, আসো। আই থিঙ্ক তোমরা ম্যাথটা পারবে, তারপর করে দিচ্ছি। কি হচ্ছে, আমরা এটা হচ্ছে সাপোজ একটা মাউন্টেন, এটা হচ্ছে মাউন্টেন এ, আর এটা হচ্ছে আরেকটা মাউন্টেন, মাউন্টেন বিটা আসলে ছোট না বড় আমরা জানি না, আপাতত ধরে নিয়েছি মাউন্টেন বিটা এ থেকে একটু বড়। তো পেন্ডুলামটা আমি মাউন্টেন বি এর টপে নিয়ে যাব। তো টপে নিয়ে গেলে আমি দেখলাম আর এ মাউন্টেনের হাইট হচ্ছে কি ওরা বলে দিয়েছে কত 8.85 কিলোমিটার, আর বি মাউন্টেনের হাইট আমরা জানি না, বাট বি মাউন্টেনে ওই সেকেন্ড পেন্ডুলামটা 1 আওয়ারে এতগুলো অসিলেশন দিচ্ছে, 1 আওয়ারে 1760 এতগুলো অসিলেশন সে শো করছে। বলতো টাইম পিরিয়ড কিভাবে ক্যালকুলেশন করব বি মাউন্টেনে, কিভাবে ক্যালকুলেশন করব বলতো, বলতে পারবা? একটা সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে কতগুলো অসিলেশন দেওয়ার কথা বলতো? একটা সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে কতগুলো অসিলেশন দেওয়ার কথা? 3600, রাইট? বাট পেন্ডুলামটা অসিলেশন দিচ্ছে 1760, তাহলে কি বেশি দিচ্ছে না কম দিচ্ছে পেন্ডুলামের অসিলেশন? কম কম দিচ্ছে। দিচ্ছে। কম দিচ্ছে। তাহলে আমি বলতে পারি therefore এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, আমরা বি নাম্বার সলভ করতে পারি। তাহলে হাফ অসিলেশন, তাহলে এতগুলো অসিলেশন সে শো করতেছে, তাহলে অ্যামাউন্ট অফ
আমরা বলতে পারি অ্যামাউন্ট অফ লেস হাফ অসিলেশন। অ্যামাউন্ট অফ লেস হাফ অসিলেশন কিভাবে ক্যালকুলেশন করব? এটাই কি স্মল এন, এটা কত হবে 3600 মাইনাস কত 1760, এটা হবে না? দেখো তো ঠিক লিখেছি ভুল লিখেছি? 3600 মাইনাস 1760। খেয়াল করে দেখো, একটা সেকেন্ড পেন্ডুলাম 1 আওয়ারে এতগুলো অসিলেশন দেওয়ার কথা ছিল, বাট ও বি প্লেসে নিয়ে যাওয়ার কারণে ও এতগুলো অসিলেশন দিচ্ছে। তাহলে কতটুকু কম দিচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। এটা কত আসে 1840। তার মানে সে এতগুলা অসিলেশন সে কম শো করতেছে। তাহলে তার টাইম পিরিয়ড কত হবে? কিভাবে ক্যালকুলেশন করবো বলো তো? টাইম পিরিয়ড কত হবে? 1 আওয়ারে 3600 ইন্টু 2, আর এখানে কত হবে 3600 মাইনাস কত হবে 1840। লিখতে পারবো নাকি ভুল লিখেছি? বলো, ভুল লিখেছি না কারেক্ট লিখেছি? ঠিক আছে। ঠিক আছে, এটা করলে কত হবে? আমরা করে দেখলাম, এটা আসছে 4.09, মানে অনেক টাইম দেখাচ্ছে, 4.09 সেকেন্ড এরকম টাইম দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটাকে আরেক ভাবে করতে পারি। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে বি প্লেসের হাইট কত, সেটা ক্যালকুলেশন করতে হবে। আমি এই টাইম পিরিয়ডটা আরেক ভাবে করা যায়, কিভাবে জানো? ইউনিটারি মেথড। কিভাবে করা যায় দেখো, আমি আরেকটা মেথড দেখাচ্ছি। অর আরেকটা মেথড, যে আমি বলতে পারবো যে 1760 হাফ অসিলেশন দিতে ওর কতটুকু টাইম নেয়? 3600 এত সেকেন্ড টাইম নেয় না এতগুলা হাফ অসিলেশন দিতে? কারণ আমাদের বলেছে যে সেকেন্ড পেন্ডুলামটা আমি বি প্লেসে নিয়ে যাওয়ার কারণে ও এতগুলো অসিলেশন দিচ্ছে। তার মানে আমি বলতে পারবো এতগুলা হাফ অসিলেশন দিতে তার এত সেকেন্ড টাইম লাগে। বলা যাবে? বলো, তোমরা কি আমার সাথে এগ্রি করো? তাহলে একটা হাফ অসিলেশন দিতে কত সময় লাগবে বলো তো? 3600 ডিভাইডেড বাই কত 1760। তাহলে দুইটা হাফ অসিলেশন দিতে কত সময় লাগবে? কিভাবে লিখবো? 3600 ইন্টু 2 ডিভাইডেড বাই কত 1760। কারণ দুইটা হাফ অসিলেশন দিতে যে টাইম লাগে এটাই হচ্ছে গিয়ে ওই টাইম, ওই পেন্ডুলামের টাইম পিরিয়ড। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো এই ইউনিটারি মেথডের মেথডটা? জি স্যার। ওকে, তাহলে এটা কত হবে? এটাও ক্যালকুলেশন করে দেখবা, এটাও 4.09 সেকেন্ড হবে। এখন তোমরা যে কোনো একটা এক্সামে করলেই হবে, কোনো সমস্যা নেই, যেটাই করবা সেটাতে মার্কস পাবা। ঠিক আছে, কারণ দুইটাতেই লজিক আছে। আমি তো পরেরটা করছি কিন্তু হাইট তো মানে চিন্তা করার বাইরে আসে, এত বেশি হাইট আসে, লাইক ওইটার কাছেও না। হতে পারে, সমস্যা নেই, কারণ ওটা তো তার হাইট তো বেশি আসারই কথা, কারণ টাইম পিরিয়ড তো তোমার অনেক বেশি আসছে, তাই না? টাইম পিরিয়ড তো প্রায় টুয়াইস আসছে। তো এবার আমরা হাইট ক্যালকুলেশন করি। বলো, কে বলবা? সাদিয়া সুলতানা বলো, আমরা হাইট কিভাবে ক্যালকুলেশন করব? হুম, হাইট কিভাবে ক্যালকুলেশন করব বলো তো? স্যার হাইট, এই হাইট কিভাবে ক্যালকুলেশন করব এই বি মাউন্টেনে? বলতে পারবা? এটা হচ্ছে আর্থ, ঠিক আছে? দেখো, মনোযোগ দিয়ে শুনে নেই। আর্থে টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। এ পয়েন্টে টাইম পিরিয়ড কত জানি না। বি মাউন্টের পিকে টাইম পিরিয়ড কত একটু এখনই আমরা বের করলাম, টাইম পিরিয়ড হচ্ছে 4.09 সেকেন্ড। তাহলে বলো তো আর্থে জি এর ভ্যালু আর বি মাউন্টেনের পিকে জি এর ভ্যালু কি সেম আসবে না ডিফারেন্ট আসবে? ডিফারেন্ট আসবে। ডিফারেন্ট আসবে। আমরা তাহলে বলতে পারি না, দেখো তো, অ্যাট আর্থ টাইম পিরিয়ডকে আমি টিই বলি, এটাকে লেখা যাবে কত 2 পাই এল বাই জিই লেখা যাবে। at top of B mountain, at top of B mountain, এটাকে আমি লিখতে পারবো এভাবে, TB equals to 2 pi root over L by GB লিখতে পারবো। আমি দেখো টি at earth টি এর ভ্যালু কত? 2 সেকেন্ড। at earth জি এর ভ্যালু কত? 9.8। at
টপ অফ দ্য বি মাউন্টেন টিবি এর ভ্যালু কত 4.09 সেকেন্ড, আর জিবি এর ভ্যালু কত আমরা জানি না। আমরা এই জিবি এর ভ্যালুটাই হচ্ছে ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? এটা ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। ওকে, হাইট ক্যালকুলেশন করার জন্য আমরা গ্র্যাভিটিটা অ্যাসিলেশন ডিউ টু স্যার গ্র্যাভিটি ক্যালকুলেশন করব। হ্যাঁ বলো। স্যার আর্ট এর জি এর ভ্যালু 9 তাহলে বি পয়েন্টে ওটা 9.8 কেন হবে না? কারণ তুমি আর্থ সারফেস থেকে যত উপরের দিকে উঠতে থাকো জি এর ভ্যালু তত কমতে থাকে। এটা গ্র্যাভিটি চ্যাপ্টারে পড়ে আসছে, চ্যাপ্টার 6 এ। ঠিক আছে, এটা হচ্ছে আর্থ সারফেস, এটা হচ্ছে মাউন্টেনের সারফেস। মাউন্টেন থেকে তুমি যত উপরের দিকে উঠতে থাকবে জি এর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা না, আচ্ছা না, আচ্ছা মানে কি তুমি মনে করো মেনে নিলা যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যখন বলছেন, এরকম না ব্যাপারটা। তুমি কিন্তু গ্র্যাভিটি চ্যাপ্টারে পড়ে এসছি, আমরা কষ্ট করে অনেক কষ্ট করে অনেক ক্যালকুলেশন করে এগুলো দেখে আসছি যে আর্থ সারফেস থেকে যত উপরে ওঠা যায় জি এর ভ্যালু তত কমতে থাকে বা চেঞ্জ হতে থাকে। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা 1 ইকুয়েশন আর 2 ইকুয়েশন ডিভাইড করে দিব। ডিভাইড করলে কি হবে? টিই ডিভাইডেড বাই টিবি, আর এখানে কি 2 পাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে এল ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে কি হবে দেখো তো? জিবি ডিভাইডেড বাই জিই, এটা রুট হবে। ইনভার্স হবে না দেখো তো? টিই উপরে জিই নিচে হবে, টিবি নিচে হবে, জিবি উপরে হবে, আর রুট হবে। ইনভার্সলি হবে তো নাকি প্রপোর্শনাল হবে? ইনভার্স হবে। ইনভার্স হবে। কেন? কারণ টি এর সাথে জি ইনভার্সের রিলেশন। আমাদের টার্গেট কি বলতো? এই জিবি ক্যালকুলেশন করা। তাহলে দেয়ারফর আমরা জিবি কিভাবে ক্যালকুলেশন করব? আমরা ক্যালকুলেশন করার জন্য লিখবো এখানে টিই বাই টিবি, এটা হচ্ছে গিয়ে হোল স্কয়ার লিখে ফেলবো, আর এটা জিই। টিই এর ভ্যালু কত? 2 সেকেন্ড। জিবি এর ভ্যালু কত? 4.09। এখানে স্কয়ার আর এখানে 9.8, তাহলে কত আসে বলো? এটা আসে 2.34, অনেক কম আসছে। 2.34 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই বি পয়েন্টে, মাউন্টেনের বি পয়েন্টে হচ্ছে কি অ্যাসিলেশন এরকম আসছে, অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন আমাদের কাজ কি বলতো? হাইট ক্যালকুলেশন করা। আমরা হাইট কিভাবে ক্যালকুলেশন করব? এনিওয়ান বলতে পারবা? হাইট ক্যালকুলেশন করতে পারবো আমরা জিএম কি? বাই আর প্লাস এইচ হোল হ্যাঁ, স্কয়ার। অ্যাট আর্থ আমরা লিখতে পারি, আমরা কম্পেয়ার করতে পারি, অথবা ডিরেক্টলি জিবি এর ভ্যালু লিখে দিতে পারি। আচ্ছা, অ্যাট বি মাউন্টেন, অ্যাট বি, অ্যাট বি মাউন্টেন বড় করে না লিখি, জিবি ইকুয়ালস টু কত হবে? জিএম ডিভাইডেড বাই কত হবে? আর প্লাস এইচ হোল স্কয়ার। এরকম হয় না? দেখো তো ঠিক লিখেছি? স্যার আমরা জি এর ভ্যালু না বের করে করতে পারতাম না? এটা ওখানে জি এর ভ্যালু বসিয়ে দিই, জিএম কেটে যায়, দেন হ্যাঁ, স্কয়ার ওটাও থাকে। হবে। এটা হচ্ছে অ্যাট বি, অ্যাট বি এর ভ্যালুটা এরকম হচ্ছে। আর হচ্ছে অ্যাট আর্থ, অ্যাট আর্থে আমাদের জি কত হবে? এখানে লিখবো জিই, আর এখানে কত হবে? জি এম ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। কারণ আর্থ সারফেসে তো এইচ থাকবে না, আর যত এইচ উপরে যাব তখন আমার রেডিয়াসের সাথে এইচ অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন আমরা কি করব? এটাকে ইকুয়েশন নাম্বার আমরা 3 দিব, এটাকে ইকুয়েশন আমরা 4 দিব। এই দুটো এখন সলভ করে ফেলি। ইকুয়েশন 3 কে আমরা কি করব? 4 দিয়ে ডিভাইড করে ফেলবো। ডিভাইড করে কি হবে? জিবি ডিভাইডেড বাই কত হবে? জিই। আর এখানে কত হবে? জিএম, জিএম ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে হবে ইনভার্স রিলেশন হবে, আর প্লাস এইচ হোল স্কয়ার, আর এখানে কত হবে? আর স্কয়ার। দেখো তো তুমি সবগুলো ভ্যালু জানো। জিবি এর ভ্যালু এই যে এখানে দেখা আসছে, জিই এর ভ্যালু 9.8, আর এর ভ্যালু হচ্ছে রেডিয়াস অফ আর্থ, আর এইচ তোমাকে ক্যালকুলেশন করতে হবে। বাকিটা পারবা? বলো নিশাত। স্যার আপনি আনসারটা বের করে দেন। আনসারটা বের করে দিব। এখান থেকে পারবা না নাকি? মানে কনফিউশন আছে? স্যার পারবো, কিন্তু আনসারটা না মিলে আমার না, মনে হচ্ছে অনেক বড় আসে। তা আপনি বড় একটু আসে। করে দিলে ভালো হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক অড আসে তাই তো? মানে দেখে জি মনে স্যার। হয় অ্যান্সারটা অ্যান্সারের মতো না। ওকে স্যার তাহলে পাশেরটা 8 আর তারপরেরটা তো 1000-এ চলে যায়।
বুঝতে পেরেছি। পরেরটা আমি দেখি এখান থেকে পরের লাইনটা কি রকম হয় দেখি আমরা। দেখো আমি ম্যাথটা এইভাবে করতে চাই, জিবি বাই জিই, এখানে আমি এটাকে আমি রেসিপ্রোকাল করে দিব। ঠিক আছে, রেসিপ্রোকাল করে দিলে কত হবে, জিই বাই জিবি। আর এটা রেসিপ্রোকাল করে দিলে কত হবে, আর প্লাস এইচ ডিভাইডেড আর। ঠিক লিখেছি? ওকে। আর এখানে স্কোয়ার আছে, বোথ সাইডে যদি স্কোয়ার উঠায় দেয় এখানে কি রুট চলে আসবে না, আর এখান থেকে স্কোয়ার চলে যাবে। নেক্সট লাইনে গিয়ে আমি পার্টিশন দিয়ে দিব। পার্টিশন কিভাবে দিব, আর বাই আর, আর এখানে কত হবে, এইচ বাই আর। এই কাজগুলো এই কারণে করছি বারবার, যাতে আর এর ভ্যালু বসাইতে না হয়। তো এখন পরের লাইনে কি হবে, পরের লাইনে আমি দেখতে পাচ্ছি জিই ডিভাইডেড বাই জিবি, এটা হচ্ছে রুট হবে। আর এখানে আর আর ক্যান্সেল, এটা হয়ে যাবে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এখন এইচ বাই আর এটা কত হবে, জিই ডিভাইডেড বাই জিবি, এটাকে রুট করে দিবা, -1, এই 1টাকে পাশে দিলে মাইনাস হয়ে যাবে। এখন সবার ভ্যালু বসাও, জিই এর ভ্যালু বসাও, জিবি এর ভ্যালু বসাও। জিই এর ভ্যালু আসছে 9.8 ডিভাইডেড বাই জিবি এর ভ্যালু, এটাকে আমরা রুট করব, তারপর 1 মাইনাস করে দিব, তারপর এটার সাথে আমরা এটা সরি এটা আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 1.04। এইচ বাই আর এই ভ্যালুটা আসছে 1.05 আসছে। তারপর আমরা এইচ এর ভ্যালু কত হবে, 1.05 ইন্টু ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর এর ভ্যালু কত, 6400 কিলোমিটার ইন্টু 6400, এই ভ্যালুটা আসছে 669909 কিলোমিটার। তার মানে বি মাউন্টেনের হাইট এরকম আসছে, রাইট? জি স্যার, এত বড়। হ্যাঁ, এত বড় আসে, মানে আর্থের রেডিয়াস থেকে অনেক স্যার, বেশি। হ্যাঁ বলো। স্যার এখানে আর এর ভ্যালুটা কত কাউন্ট করেছে? আর এর ভ্যালু হচ্ছে গিয়ে, তুমি কি গ্র্যাভিটি চ্যাপ্টার করো নাই বলো তো অদিতা, নাকি স্যার আমি ফাঁকিবাজি লিটারালি করেছো? ভুলে গেছি। ফাঁকিবাজি করলে হবে না, ঠিক আছে? তুমি কিন্তু নিজেকে, ইন্টারমিডিয়েট কিন্তু অনেক লম্বা চড়া কোর্স, সবাইকে বলছি, শুধু সবাইকে বলছি, ইন্টারমিডিয়েট কোর্স অনেক লম্বা চড়া কোর্স, তুমি একটু গ্যাপ দিবা, তোমাকে পেয়ে বসবে, ঠিক আছে? আর ভালো রেজাল্ট করতে পারলে দেখবা তুমি অনেক ভালো জায়গায় যেতে পারবা, তখন অনেক এনজয় করতে পারবা, কোনো সমস্যা হবে না। ইন্টারমিডিয়েটে একটু কষ্ট করো, ঠিক আছে? তো আর এর ভ্যালু কত, 6400 কিলোমিটার। এটা চ্যাপ্টার 6 তে আমরা বারবার করতে 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 মুখস্থ হয়ে গেছে আমাদের। তো এইভাবে আমরা করতে পেরেছি। তো আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এ মাউন্টেনের হাইট বেশি না বি মাউন্টেনের হাইট বেশি। তো সিম্পল, এ মাউন্টেনের হাইট হচ্ছে 8.85 কিলোমিটার, বি মাউন্টেনের হাইট হচ্ছে 6690.90 কিলোমিটার। সো হিউজ, তাই না? অনেক বেশি। তো আমরা সলভ করতে পারলাম। বলো, এখানে যে আমরা সলভ করেছি সবাই কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জান্নাত, জি স্যার। নিশাত, জি স্যার। তাসনিয়া? জি স্যার। ওকে। সো আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করি যাতে করে আমাদের প্র্যাকটিসটা ভালো মতো হয়ে যায় এখানেই। সো একটা জিনিস খেয়াল করবা, আমি একটু ভালো মতো বলি। তো আমরা যদি কোনো একটা প্লেসের টাইম পিরিয়ড, একটা সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারি, খেয়াল করে দেখো, টাইম পিরিয়ড যদি কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারি তাহলে টি ইকুয়ালস টু কত, 2π√L/g। আমি যদি কোনোভাবে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারি, আমি জি এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো, রাইট? জি এর ভ্যালু ক্যালকুলেশন করা যাবে। আর জি এর ভ্যালু যদি ক্যালকুলেশন করা যায়, জি এর ফর্মুলা হচ্ছে গিয়ে কত, জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। যদি কোনো একটা হাইটে হয় তাহলে আর প্লাস এইচ হোল স্কয়ার, তাহলে এইচ ক্যালকুলেশন করতে পারবো। বুঝা গেছে? তো কি করবা, আমরা যখন ইউনিভার্সিটি 4th ইয়ারে ট্যুরে গিয়েছিলাম, ইউনিভার্সিটি ফ্রেন্ডরা মিলে, আমাদের স্টাডি ট্যুর, বেসিক্যালি আমাদের টিচাররাও গিয়েছিলেন ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে, প্রায় আমরা 66 ফ্রেন্ড একসাথে ঘুরতে গিয়েছিলাম। বুঝতে পারছো কতজন, 66। আর আমাদের ইনক্লুডিং টিচার আমরা টোটাল 75 এর মতো ছিল। তো আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, এটা হচ্ছে ইউনিভার্সিটির সবচাইতে বেস্ট একটা মেমোরি, ঠিক আছে? প্রত্যেক ইউনিভার্সিটি থেকে শেষ লাস্ট ইয়ারে এরকম ঘুরতে যায়।
যদি পাসপোর্ট টাসপোর্ট থাকে তাহলে ইন্ডিয়াও যাওয়া যায়, এন্ড স্পন্সরশিপ আর হেলদি একটা অ্যামাউন্ট থাকলে ইন্ডিয়াও অনেক আমাদের সিনিয়র ব্যাচে গিয়েছিল। তো ওইখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এরকম, যে আমরা কোন একটা পাহাড়ের উপরে উঠেছি, নীলগিরি, নিশ্চয়ই তোমরা গিয়েছো অনেকে। তো নীলগিরি পাহাড়ের উপরে উঠে আমরা একটা পেন্ডুলাম নিয়ে পেন্ডুলামটা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করেছি, স্টপ ওয়াচ তো সবার মোবাইলেই আছে। টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে আমরা পরবর্তীতে আমরা ওই সারফেস লেভেল থেকে আমাদের সি লেভেল থেকে কত উপরে আছি আমরা এই এইচটা ক্যালকুলেশন করতে পারি। আমরা কি করেছিলাম, ওই পেন্ডুলামের টাইম পিরিয়ড টি এর ভ্যালু স্টপ ওয়াচ দিয়ে ক্যালকুলেশন করছি। তারপর আমাদের কাছে ইকুয়েশন ছিল, পেন্ডুলামের যে সুতা নিয়ে কাজ করেছি ওই সুতার লেন্থটা ক্যালকুলেশন করেছি স্কেল দিয়ে। তারপর আমরা জি এর ভ্যালু ক্যালকুলেশন করেছি, তারপর জি এর ভ্যালু এই ইকুয়েশনে নিয়েছি। গ্র্যাভিটি ক্যাপিটাল জি এর ভ্যালু তো আমরা জানি, আর্থের ম্যাস তো আমরা জানি, আর্থের রেডিয়াসও আমরা জানি, স্মল জি এর ভ্যালু আমরা জানি, এইচটা আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারলাম। তাহলে দেখো একটা পাহাড়ের হাইট আমি একটা ম্যাথমেটিক্স দিয়ে করে ফেলতে পারছি। আমাদের পাহাড়টাকে মাপার জন্য কোনো একটা ফিতা লাগবে না, কোনো একটা স্কেল লাগবে না। বুঝতে পেরেছো ঘটনা? সায়েন্স আমরা এই পর্যন্ত, তুমি দেখো মাত্র ইন্টারমিডিয়েট পাস করে তুমি একটা হিউজ একটা প্রজেক্ট কিভাবে সলভ করতে পারে তুমি শিখতে পারলা। কি বুঝতে পেরেছো নাকি বোরিং? সলভ করতে পারলে তো ইন্টারেস্টিং, সলভ না করতে পারলে বিরক্তিকর। সলভ হয়ে যাবে, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আশা করি। কয়েকটা প্রবলেম সলভ করতে থাকলে দেখবা সলভ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা একটা প্রবলেম সলভ করে আসো। এরকম লিংক শেষ হয়ে গেলে সাথে সাথে জয়েন করবা। দাঁড়া, এক মিনিট বাকি আছে, 1 মিনিট আমরা একটু বলে নিই। তাহলে আমি আরেকবার রিভিশন করি তোমাদের সাথে। সেটা হচ্ছে একটা সেকেন্ড পেন্ডুলাম বলো তো ফুল অসিলেশন দিতে কত সেকেন্ড সময় লাগে? ফুল অসিলেশন দিতে বা একটা কমপ্লিট অসিলেশন দিতে সেকেন্ড সেকেন্ড পেন্ডুলামের একটা ফুল অসিলেশন দিতে কত সময় লাগে? 2 সেকেন্ড সময় লাগে। আর একটা হাফ অসিলেশন দিতে কত সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড সময় লাগে। ওকে, সো এই ইনফরমেশন গুলো আমরা ভালো মতো জানতে পারলে যে কোনো ম্যাথ আমরা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। লিংক শেষ হয়ে গেলে সাথে সাথে জয়েন করবা। ঠিক আছে।